যখন দেরি হয় না এইভাবেই দেরি হয়। আজকে নিরামিষ তো, তাই সারা বছর নিরামিষই খাওয়াবো। আজকে গপুকে বলেছিলাম একটা ভিডিও করে দাও, গপু আর এলোই না। পুরো উৎসবের মতো কি গো, আমাদের ঘুড়ি উৎসব চলছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের শিল্পের যিনি দেবতা, শিল্পের যিনি কারিগর, 2 বছর ধরে একই কথা বলছি। এক কথায় বলতে গেলে আমাদের স্বর্গের যিনি ইঞ্জিনিয়ার, আজকে তার পুজো। আজকে বিশ্বকর্মা পুজো। যাচ্ছি ননদের বাড়ি, অনেকটা সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি। এখানে গপু মোটামুটি রেডি, সবাই রেডি আর কি, আলাদা করে কিছু। ও মিমো একটু বাকি আছে না, শুধুমাত্র মিমো একটু বাকি আছে। আর আজকে তো মঙ্গলবার দিন পড়েছে এবছর। ননদ যেন তো বারণ করেছিল আজকে যেতে, কেন আমিষ কিছু হয় না, মন খারাপ। তোরা আসবি, নিরামিষ খাবি? নিরামিষ খাবি? হ্যাঁ, এই দিনে একটা ভালো মন্দ খাওয়া হয় বিশ্বকর্মা পুজো দিন ননদের বাড়িতে, কিন্তু ওরা যেহেতু আজকে নিরামিষ খায় মঙ্গলবার দিন, অনেকদিন ধরে দিদি মেনে আসছে এটা, তো সেই কারণে বারণ করেছিল। বারণ করে আমাদের বলেছিল সামনের রোববার যেতে, শুধুমাত্র ভালো মন্দ খাওয়া দাওয়ার জন্য। কিন্তু গপু বললো পুজো বাদ দিয়ে শুধুমাত্র খেতে যাবো রোববার না, আর তাছাড়া আমাদের গাড়ির পুজোটা ওখানেই দেওয়া হয়, সে কারণেই যাচ্ছি। কেন খাওয়ার মধ্যে কি আছে বলো, তাই না? খাওয়ার মধ্যে কি আছে, পুজোটাই। হ্যাঁ, এই বিশ্বকর্মা পুজো আবার আসবে সেই 1 বছর পর, সে কারণেই যাচ্ছি। আমাদের ভাগনা আমার জন্য ঘুড়ি লাটাই সমস্ত ব্যবস্থা করে রেখেছে। বললো মামা তুমি কিছু আনবে না, আমি সমস্ত ব্যবস্থা করে ছাদে ঘুড়ি ওড়ানো হবে আজকে। চলো সবাই রেডি, মিমো একটু বাকি, মিমো পড়ছে মোজা। চলো ঝটপট চলো বেরিয়ে যাই। আজকে আবার ডোডো গাড়ি চালাবে, আমাদের লং ড্রাইভ মানেই ডোডোর গাড়ি চালাবে। আর যেহেতু গাড়ির পুজো হবে, গতকাল রাত্রেই আমাদের গাড়ি একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিন্তু আবার তো চালানো হবে। হ্যাঁ, ডোডো করেছে, ডোডো জিম থেকে এসে। চলো আমরা একেবারে বেরিয়েও পড়েছি, কদমতলায় এসে জায়গা চেঞ্জ। ডোডো গাড়ি চালাবে বললাম না কি, তুমি সামনে বসো, গপু পেছনে চলে আসছে। না না না, আচ্ছা শুয়ে পড়ো, একদম একটা ঘুম দিয়ে নাও। পিসির বাড়িতে ঘুম থেকে উঠে ঢুকবে, একটা লম্বা ঘুম দিয়ে নাও। একটা সুযোগ না, লং ড্রাইভ হচ্ছে যখন, রোডে একটু হাতটা আবার প্র্যাকটিস হবে। একটা সুযোগ যখন আছে, না 2-2.5 ঘন্টা টানা তো চালাতে পারবে। এত রোদ আসছে না জানলা দিয়ে, এখানে ম্যাট না লাগালে হবে না। একদম সূর্যটা ওঠার পরেই আমার মুখে আটকে দাও। এই দেখো কত বড় বিশ্বকর্মা, সামনে প্যান্ডেলটা। আজকে স্ট্যান্ডে পুজো। জয় বাবা বিশ্বকর্মা। এই জাস্ট আমরা নিকো পার্ক ক্রস করলাম, আর এখান থেকে গপু আনন্দলোক দেখতে পাচ্ছি। আর এখন ওই 9:15টার মতো বাজছে। ননদের বাড়িতে ব্রাহ্মণ চলে এসেছে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে জানো তো। আর কিন্তু রাস্তায় এত জ্যাম, আমাদের যেতে অনেকটাই আজকে লেট হয়ে যাবে। তার মধ্যে আমার ননদ প্রিয়া 2বার করে ফোনও করেছে। লাস্ট আরেকবার ফোন করে দিল, বললো নামগোত্র আমাদের বলে দিয়ে পুজোটা আপাতত করিয়ে রাখছে, তারপর ব্রাহ্মণ যে কোনো একজন ব্রাহ্মণকেই দিয়ে নাহলে আমাদের পুজোটা করিয়ে নেবো, গাড়ির পুজোটা আমরা যাওয়ার পরে। তোমার ডিস্টেন্সটা কিন্তু কম না, অনেকটাই ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে শ্যামনগর, তো অনেকটা সময় লাগবে। আরে আমি গপুর সাথে কথা বলছি, এখানে ইকো পার্ক চলে যাচ্ছে, তাজমহল চলে যাচ্ছে, আর মিও দেখো না মা তুমি একটু দেখলে না। হ্যাঁ, ইকো পার্কের 7ম আশ্চর্যে চলে যাচ্ছে। তবে ইকো পার্কে ওই আশাটা আমাদের কিন্তু খুব দারুণ হয়েছে। আমরা এসেছি একদম, এসেছি যে তখন একদম প্রথম। আর আজকে আমার চুল ফুল পুরো এলোমেলো, স্নান করেই বেরিয়ে গেছি তো, চুল আর শোকানোর টাইম পাইনি, বাড়িতেই চুল ছেড়ে দিয়েছি। আমরা আছি এখন কল্যাণী হাইওয়েতে। যখন দেরি হয় না এইভাবেই দেরি হয়। গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে, গপু এখন টায়ার চেঞ্জ করছে, তারপরে আবার যাব। কি ঝামেলা, এখনই পাঞ্চারটা হতে হলো, এমনিতেই আমাদের লেট। টায়ার চেঞ্জ হবে, তারপরে আমাদের যাওয়া হবে। জাস্ট আমরা এই গলি থেকে বেরিয়ে হাইওয়ের রাস্তা ধরেছি, তাও আমরা সেভাবে বুঝতে পারিনি। অল্প ঝাঁকুনি হচ্ছিল, ভেবেছিলাম রাস্তার কোনো সমস্যা। পাশ থেকে এক সাইকেল নিয়ে এক ভদ্রলোক যাচ্ছিল, উনিই দেখে বললেন গাড়ির চাকা পাঞ্চার। তারপরেই ঝটপট গাড়ি সাইড করে এখানে চেক করলো, গপু দেখছে না সত্যিই পাঞ্চার। আর এখানে হচ্ছে আমাদের পুরোনো টায়ার চেঞ্জ, এখানে রয়েছে নতুন টায়ার, এটা লাগানো হবে। হ্যাঁ এরকম হয়, আর এটাকে লাগানো হচ্ছে নতুন টায়ার। চলো আমাদের টায়ার একেবারে চেঞ্জ, এবার বেরিয়ে যাবো। আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে, আবার হবে তেল রিফিল। ভাবি কোথায় গেল? যখন দেরি হয় সব দিক দিয়ে দেরি হয়। এখন আছি আমরা তোমার সোদপুরের কাছাকাছি, গাড়ির তেল শেষ হয়ে গেছে, তেল রিফিল হচ্ছে। গপু নেমে গেছে নিচে, বাড়ি থেকে বেরোনোর পর গপু বলছিল তেলটা ভরে নেবো, কিন্তু তাড়াহুড়ো করে আর মনে নেই। এখন সোদপুরে এসে দেখছি তেলের কাটা একদম নিচে। কল্যাণী হাইওয়েটা এখন এত সুন্দর করেছে, সোদপুরের পর থেকে শ্যামনগর আসতে
মনেই হয় না রাস্তার মালুমই পাওয়া যায়। পুরো মাখন। একদম পুরো মাখন যাবে। এই রাস্তায় গাড়ি চালিয়ে মজা। পুরো 110-এ গাড়ি যাচ্ছে। 110-এ একদম স্মুথ রাস্তা। এর আগে যখন এসেছি তখন এই রাস্তায় কাজ চলছিল। টোটালি যাচ্ছে। আজকে তাড়াহুড়ো করে বেরোনোর সময় ফুলের মালাটা কেনা হয়নি, জানো তো। গপু এখানে একটা মার্কেট পেয়েছে, গপু নামলো, একটা মালা নিয়ে এলো, গাড়িতে সাজানো হবে গাড়ির সামনেটা। লাস্ট আর একবার শুধু গপুকে নামতে হবে। একটু মিষ্টি নেবো আমরা, মিষ্টির দোকান দেখে টোটোকে সাইড করতে বললো। এই সামনেই তো আছে মিষ্টির দোকান। আর ওই দূরে দেখো গপু চলে গেছে মিষ্টির দোকান। দোকানে লাইন আছে 3 জনের পরে। টেস্ট করতে আনলে না দাঁড়া। আর গপু নিয়েও এসছে। আর বাহ, এই গপু মিষ্টি নিতে নামলেই জানো তো, শ্যামনগরে এলে আমার মিমোর জন্য একটা আনতেই হবে, নামার সাথে সাথে পায় না। এই যে আমরা সুন্দর এসেও পড়েছি। সব ভিডিওতে মোটামুটি বলি ননদের বাড়িতে এলে পরে। এই যে নেতাজি স্ট্যাচু, আমরাও এসছি। আর 10 মিনিট হয় পুজো শেষ হয়েছে, তাই তো প্রিয়া? 10 মিনিট হয় পুজো শেষ হয়েছে। আমাদের টায়ার পাঞ্চার না হলে আমরা আজকে টাইমলি পৌঁছাতাম। নশা করে যাও, ফর্সা মানুষের সাহায্য হয় না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদিভাই খুব ব্যস্ত হচ্ছে, দিদিভাই স্কুল যাবে। হ্যাঁ, আমাদের মিমোরটা তো খোলা থাকবে, আইসিসি বোর্ড। এই জাস্ট আমরা ঢুকলাম, ব্রাহ্মণ এই কিছুক্ষণ আগে গেল। আবার দিদিভাই মানে দিদির যা ফোন করলো, সবার লাস্ট এসে আমাদের গাড়ির পুজো দিয়ে দেবো। উনি যজ্ঞের টিকা নিয়ে এসছি, করবে তো টিপ? ব্রাহ্মণের কাজটা আমিই করে দিচ্ছি। পাতলা হয়েছে। আর আসার সাথে সাথে পেয়ে গেলাম প্রসাদ। এখানে এত প্রসাদ, ওইখানে আবার দিদি নিয়ে এসছে 1 বাটি মিষ্টি। এই এগুলো এনেছি তো, আবার শিশু নিয়ে এসছে। ওখানে আলাদা করে আবার মিষ্টি নিয়ে এসছে। লুচি ছোলা ডাল, বাহ। আর কত কাজের লোক। কেন আবার ভালো শাড়ি পরে আসবে, সেটাও ভিডিওতে রাখবো। এখন এই অবস্থাও দেখুক বল প্রিয়া, সব রকম ঘরোয়া ড্রেস। আর এই যে সুন্দর লুচি ভাজা চলছে, এখানে কতগুলো ভাজাও হয়ে গেছে। ওর নাম হচ্ছে রুমা, আমার ননদের একদম বাড়ির পাশেই থাকে, তাই তো? বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ননদের রান্নাঘরে হচ্ছে রান্না। আজকে তো নিরামিষ, তোমাদের আগেই বলেছি। আর দিদির জায়ের ঘরে হচ্ছে লুচি, এখানে চলছে লুচি ভাজা। ওখানে পিয়া আর রুমা দুজনে মিলে একজন লেচি কাটছে আর একজন বেলে দিচ্ছে। আর এখানে চলছে আমাদের লুচি ভাজা। এখনো শাড়িও চেঞ্জ করে নিচ্ছি, একেবারে টিফিনটা খেয়ে তারপর শাড়ি চেঞ্জ করবো। আজকে গপুকে বলেছিলাম একটা ভিডিও করে দাও, গপু আর এলোই না, একাই ভিডিও করলাম। না কি করবো, এসে বসে গেলাম একটু, পিছনে পড়ে গেলাম, ঘুড়ির ওগুলো প্রস্তুতি করছি। না ওগুলো তো ঘুড়িগুলো তৈরি করছিলাম, ওগুলো হঠাৎ মনে পড়লো আমি যাই একটু ঘুরে আসি, যদি লুচি ভাজতে হয় একটু ভেজে দিই। হ্যাঁ, আমার লুচি ভাজতে ভালো লাগে। সে তো জানি তোমার ভালো লাগে, মামার লুচি ভাজতে খুব ভালো লাগে। মামা বলছে ভালো তো, মামাই ভালো। আমি এর আগেও দেখেছি মামা লুচি ভাজে। এগুলো হয়ে গেছে, নিয়ে যা। হ্যাঁ। আর এই আমাদের টিফিন, লুচি ছোলার ডাল, এখানে হ্যাঁ সঙ্গে চা, এখানে সঙ্গে আছে চা। দিদি তোমার লুচি? এই তো লুচি নেই। আর একজনে তো দেখাই পাই না। দাদা দুটো লুচি নেন দাদা। এই আজকে আসতে বারণ করেছিলে? কেন বারণ করেছিলে? আর নাকি নিরামিষ। হ্যাঁ, আজকে নিরামিষ তো, তাই দেখো সারা বছর নিরামিষই খাওয়াবো। এরপরে বলেছিলাম যে রোববার তোরা আয় সময় করে সব এক জায়গায় বসে দুটো খাওয়াটা। হ্যাঁ সেটাই, খাওয়ার মধ্যে টিফিন খেয়ে নিয়েছি, এখনো ড্রেসও চেঞ্জ করিনি। আজকে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে গেছি তো, ব্যাগটা বার করতেই ভুলে গেছি। এই যে গপু নিয়েও এসছে ব্যাগ। গপু এখানে অপেক্ষায় দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণকে দিদি গেছে ডাকতে। আর এখন হবে আমাদের গাড়ির পুজো। ব্রাহ্মণ অলরেডি চলে এসছে, বেশি দূর যেতে হবে না, দিদির গেটের কাছে। সেই কারণে নাইটিই পরে আছে, একদম এই গেটের কাছেই আমাদের গাড়ি, এখানেই হবে পুজো। আর এই যে সুন্দর আমাদের মালা পরানো চলছে গাড়িতে। ওখানে অনিও হাত লাগিয়েছে মামার সাথে। একটা নিচে দাও আর ওপরের দিও না কিন্তু, আবার ওটা খুলবে তো। গাড়ির সাজটা দেখ কেমন লাগছে। ভালো লাগছে। টিফিন খাওয়া হয়েছে, অনেকটাই খাওয়া হয়ে গেছে, আর এখন পেটের জায়গা নেই, কিন্তু খেতে হবে। লেট হয়ে গেছে। তারপর কচু বাটা, পটল ভাজা, এখন ওটা ওল ভর্তা। ওল ভর্তা। আমাদের ফার্স্ট ব্যাচ বসে গেছে। দাদা বসুন, আজকে খাওয়া দাওয়ার পর ঘুরি হবে দাদা, কে ভোকাটা করে দেখবো, ঠিক আছে? ঘুরি কম্পিটিশন হবে আমাদের, তাই তো প্রিয়া? 3-4 রকমের ভাজা, এখানে আছে ডাল। দিদি এটা কিসের ডাল? এটা লাউ, ও চাল কুমড়ো দিয়ে মটর ডাল। চাল কুমড়ো দিয়ে মটর ডাল। এখানে আছে কোপ্তা, ও মোচার ধোকা। ও
এখানে আছে মোচার ধোকা, আর আছে ফুলকপি আলুর তরকারি, একদম লাল লাল ঝাল ঝাল। আছে এখানে আমের চাটনিও, আর এখানে আছে রসগোল্লা, খাবার লাস্ট পাতে। আর এই দেখো সামনেই কতগুলো ঘুরে উঠছে, একসাথে অনেকগুলো। আর এখন 4:30টার মতো বাজছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি একেবারে দিদির ছাদে। এখানে কল কাটানোর কাজ চলছে, ঘুড়িতে কল কাটানোর কাজ চলছে। দুপুরবেলা অনেক কিছুক্ষণ ঘুরিয়ে উড়িয়ে অনেক ঘেমে নিয়ে স্নান করে নিচে গেছে, বলছে মামা এখন কেউ যেও না তোমরা, তাই তো। ওই যে পেছনে অনি, রোডও সবাই আছে, আমরা গপু এখনো আসেনি, গপু আসছে। তোদের বাড়িটা কিন্তু হেভি জায়গায় অনি, একেবারে 3 রাস্তার মোড়। এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা, আবার এইদিকে একটা রাস্তা, 3 রাস্তার মোড়ে। হ্যাঁ, ওরা থাকে একদম মাঝখানে। আর এই যে সামনে নেতাজি স্ট্যাচু, এইটা তোদের একটা সিম্বল। কি গো, হঠাৎ করে কি মেঘলা করে এসছে, বৃষ্টি হবে নাকি? এখন ঘুড়ি যেন আকাশে বেড়ে গেছে, পিয়া ঘুড়ি বেড়ে গেছে দেখ। উৎসবের মতো কি গো, আমাদের ঘুড়ি উৎসব চলছে, এখানে চলছে ঘুড়ি উৎসব। আমরা আছি এখানে প্রায় 5-6 জন, আর সামনের বাড়ির ছাদে আছে কতজন জানো তো, 4 দিন। হ্যাঁ সব ছাদে রয়েছে। আমাদের ওখানে এত হয় না জানিস প্রিয়া, আমাদের ওখানে এত ঘুড়ি ওড়ায় না, ওড়ায় অল্প। আর এখানে তো ছাদে প্রচুর দেখতে পাচ্ছি, প্রচুর ছাদে, ছোট ছোট তো সেভাবে হয়তো ক্যামেরায় আসছে না, কিন্তু সামনাসামনি যেগুলো প্রচুর দেখতে পাচ্ছি। খাওয়া কমে গেছে, গোপন মন খারাপ হয়ে গেছে। আর এখানে চলছে আমাদের কল কাটানোর কাজ। এই জায়গার ঘুড়িগুলো দেখে খুব ভালো লাগছে, পরপর অনেকগুলো। এইবারই ছাড়ে দেখো প্রায় 4-5 জন উঠে আছে। এখানে ঘুড়ি ওপরে তোলার চেষ্টা চলছে, হাওয়া নেই বলো। হ্যাঁ, হাওয়া না থাকলে উঠবে কি করে। এই যে চলে এসেছে আমাদের সন্ধ্যেবেলার টি। এতক্ষণ একটা ভালো জিনিস আনবে, কখন থেকে বলছি চা চা আবার বসে আছি, চাই নি, দেখি কখন নিয়ে আসে। এই দিদিটাকে আমরা থ্যাংক ইউ। লিকার চা, দুধ চা খাওয়া খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার মাথার উপরে যিনি রয়েছেন তিনি আমাকে দেবেন না খেতে। ওবেলায় খাওয়া হয়েছে না, খুব ভালো বাড়ির কাজ করে। তোমার যদি কারণ লাগে কন্টাক্ট নাম্বার। প্রিয়া কি বলছো ভাই? আরে ভাই তো একটু পেছনে লাগবেই। এর পরের বারে সে অনির হাতে চা খাবো। অনির হাতে খাবে না, ভাগটা ওর হাতে খাবে সেটা দেখো। ভাবনা বউ না, এ না বিস্কুট না, আর সঙ্গে 1 প্যাকেট বিস্কুট। 7:30 মতো বাজে যাচ্ছে, আমরা মোটামুটি রেডি, এখন বেরোবো। আর ইচ্ছে করছে না, মাথাটা তো আজকে আজকে নিয়েছি, সেই তো উঠে এবার গাড়িতে ঢুকবো। আর ইচ্ছে করছে না তৈরি হতে। বাড়ি থেকে একটা সালোয়ার কামিজ নিয়েছি, ওটাই পরেছি। শাড়ি পরার আর ইচ্ছে নেই। আর আমার ননদ এসে গেছে। আমি বলছি আমার ননদ এসে গেছে, দিদি ভাই, আমাদেরও দিদি ভাই। দিদি রাত্রের খাবার দিয়ে দিয়েছে, রাত্রে আর কিছু করতে হবে না, আমার সব খাবার। তা হলেও চলো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। মন খারাপ লাগছে যেতে। হ্যাঁ, দাদাও বেরিয়ে গেছে ওখান থেকে, দেখো আসছি দাদা, দোকান ছেড়ে বেরিয়েছে। হ্যাঁ চলো, কোথা থেকে যে সময়টা পেরিয়ে গেল নিজেরাই বুঝতে পারলাম না। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, 1:45 মতো বাজছে এখন। আজকের দিনটা খুব ভালো কাটলো, কোথা থেকে সময়টা চলে গেল। হ্যাঁ, কোথা থেকে সময়টা চলে গেল। হ্যাঁ, থাকবে এটাই। আসছি দিদি, টাটা অনি। হ্যাঁ হ্যাঁ, পিয়া দিদির কাছে থাকতে পারতিস তো, পিয়া দিদি এত করে বলছে। বাবার সাথেই দেখা হলো না, তাই না, ওটাই খারাপ লাগছে। হ্যাঁ দাদা, টাটা। আর এই আমরা সুন্দর বেরিয়েও পড়েছি, কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি। আর এখানে দেখো কত বড় পুজো হচ্ছে, বিশ্বকর্মা প্যান্ডেল, কত বড় প্যান্ডেল, কত বড় পুজো। বিশ্বকর্মা উপলক্ষে ফাংশন হচ্ছে, কত বড় প্যান্ডেল, তার মধ্যে আবার ফাংশনও হচ্ছে। দেখো 7:30টায় বেরিয়ে এখন এয়ারপোর্টে ঢুকেও পড়েছি। আর এখন 9:30 মতো বাজে যাচ্ছে, আমরা শিলপাড়া এসেও পড়লাম। আর এই দেখো আমাদের বাড়ির গলিতেই একটা পুজো, বিশ্বকর্মা। আর এই কিছুক্ষণ হয় বাড়িতে এলাম। আর এখানে আমাদের রাত্রের খাবার পাঠিয়েও দিয়েছে, সমস্ত ভেজ আজকে। গপুর ছোটবেলাটা কি এক্ষুনি ফিরে পাবে, পেয়ে গেছো কি? একটা টাইমে এত ঘুড়ি উড়িয়েছে, এত বাজি ফুটিয়েছে।